তারাতলা কাণ্ডের পর গঠিত অডিট কমিটির নজরে 27 জন প্রমোটার ও ডেভেলপার। 27 জন প্রমোটার ও ডেভেলপারের সমালোচনায় পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ছাড় পেলেন না পুরো আধিকারিকদের একাংশ। বৈঠকে পুরো আধিকারিকদের একাংশকে নিশানা অগ্নিমিত্রা পালের। 27টি ডেভেলপার বা বিল্ডার তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল, কারণ তাদের যে প্ল্যান সেটা কমপ্লিটলি যে প্ল্যান আপনারা দিয়েছেন সেই প্ল্যান থেকে ডিভিয়েট করেছেন। তারাও এখানে রয়েছেন এবং আপনারা যে যে ইউএলবির তে আপনারা বাড়ি বানিয়েছেন, মানে আপনাদের বিল্ডিং বানিয়েছেন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, এনকেডিএ, সাউথ দমদম, বরানগর, কামারহাটি, রাজারহাট ব্লক, বজবজ, বারুইপুর, রাজপুর সোনারপুর, মহেশতলা মিউনিসিপ্যালিটি, ঠাকুরপুকুর মহেশতলা ব্লক, পূজালি, বিষ্ণুপুর 1, বিষ্ণুপুর 2, বালি, এই এরিয়াটাই আমরা এখন শুরুতে তারাতলার ঘটনার পরে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এটা হতে পারে না। আমরা বিল্ডিং আইডেন্টিফাই করেছিলাম, যে ইউএলবির কথা বললাম লোকাল বডি, তাদের আন্ডারে সব প্যান বেঙ্গল আমরা আইডেন্টিফাই এখনো করিনি, করা হবে। তার মধ্যে 706টা আইডেন্টিফাই করি। আমরা বলেছিলাম আপনাদের যে প্ল্যান অ্যাপ্লিকেশন সবকিছু আপনারা জমা দিন। শ্রমিক ভট্টাচার্যের উপর হামলা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে থানায় অভিযোগ। ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 79 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। গত 2020 সালের 6 অক্টোবর ডায়মন্ড হারবারের শ্রমিক ভট্টাচার্যের উপর হামলার ঘটনা ঘটে। স্রোতের পাল মোড়ে শ্রমিক ভট্টাচার্যের গাড়ি ভাঙচুরের অভিযোগ। হামলার ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ লোকজন জড়িত ছিলেন, অভিযোগ বিজেপি নেতার। অভিষেক বন্দ্যোপাধ্যায়, পিএ সুমিত রায়, জাহাঙ্গীর খান সহ মোট 79 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। আমাদের প্রিয় শ্রমিকদাকে 2020 সালে স্রোতে বলে কাছে অ্যাটাক করা হয়। কোনো মামলায় সে সময় করেনি পুলিশকে কমপ্লেন করা হয়েছিল। আমি নিজে কথা বলেছিলাম এসপির সঙ্গে, কিন্তু 6-10-2020 ঘটনাতে কোনো কমপ্লেন দায়ের হয়নি এবং কাউকে অ্যারেস্ট তো দূরের কথা। সেই জন্য আজকে আমরা সেই পুরনো ঘটনাকে কেন্দ্র করে আমরা আজকে নতুন করে অভিযোগ দিলাম সমস্ত এভিডেন্স দিয়ে, এবং প্রত্যেক যারা যারা অ্যাকিউজড পার্সন রয়েছিল তাদের নাম দিয়ে, এবং তার সঙ্গে আরও 70 টোটাল দিয়েছি 76 জনের, আর অভিষেক ব্যানার্জি আর সুমিতকে নিয়ে 78 জন, এছাড়াও 79 এবং আরও 20-25 জন। পরপর 6 দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করল সিআইডি। শালবনী জমি দুর্নীতি মামলায় আগামীকাল ফের তাকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই নিয়ে প্রায় 50 ঘন্টার দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে সুমিত রায়কে। গত 6 দিনে প্রায় 50 ঘন্টা তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। আজ সকাল 9:50 ভবানী ভবনে এসে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। কি বলবেন? এই টাকা কোথায় আছে? এই টাকা কোথায় খেটেছে? আপনার সঙ্গে কি আজকে মুখোমুখি জেরা হয়েছিল? কিছু জিজ্ঞাসাবাদ করলো আপনাকে মুখোমুখি? আগামীকালও কি একই মামলা না কেন্দ্রের মামলা? টানা 6 দিন জিজ্ঞাসাবাদের পর আগামীকাল শুক্রবার ফের তলব করা হয়েছে সুমিত রায়কে, এমনটাই জানা যাচ্ছে। আজকে সকাল 9:50 ভবানী ভবনে আসেন সুমিত রায়। ঘড়ির কাঁটে এখন 6:15। টানা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সুজয় হাজরাকে ডেবরার মামলাতে ইতিমধ্যেই সিআইডি নিজেদের হেফাজতে নিয়েছে। সুজয়ের কাছ থেকে যে তথ্য পেয়েছে সেই তথ্যগুলোই সিআইডি আধিকারিকরা সুমিতের থেকে ভেরিফাই করেছে, এমনটাই সিআইডি সূত্রে খবর। আগামীকাল ফের তাকে তলব করা হয়েছে। ক্যামেরা ভগবান সায়ের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।